সকাল সকাল একটা ভাই ভিউ দেখি রে, ঠিক আছে? ভিউর নামে ভাই খালি মেঘ আর কুয়াশা। সকালবেলা ভাই এই অবস্থা, ভাই কাঞ্চনজঙ্ঘা দেখবো কি করে ভাই? হ্যালো গাইস, এই বৃষ্টির পাহাড় দেখতে পেরেছি, সরি আপনাদেরকে দেখতে পেরেছি গাড় ফাটার বৃষ্টির মধ্যে কষ্ট করে। সাবস্ক্রাইব, ফলো, লাইক এন্ড শেয়ার। গুড মর্নিং ইন আ নিউ ভিডিও। সো আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের সকালে শুরু হচ্ছে এরকম ভাই কুয়াশা প্লাস বৃষ্টির সাথে ভাই। সো চলো এখন যাচ্ছি সকাল সকাল মেলের দিকে। মেলে এখান থেকে হেঁটে 5 মিনিট। সো মেলে যাই, দেখি মেলের ভিউটা কেমন আসে। আর সকাল সকাল দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা, ঠিক আছে? অবশ্যই এখন 7টা বেজে গেছে অলরেডি, বাট তাও দেখতে পাই কিনা দেখি, ঠিক আছে? বৃষ্টির মধ্যে ভাই, চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মেলে, ঠিক আছে? সো এটাই হচ্ছে দার্জিলিং মেল, সকালের ভিউ এরকম গাইস। মর্নিংয়ে ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে লুচি, ছোলার তরকারি। ভাই ঘুগনি কেমন লাগছে ভাই? এ ধারোস, ওই ধারোস, এ ধারোস, খাবাই ট্রাই কর, ফোন পরে ট্রাই কর। তো কেমন লাগছে অমিত? দারুণ দারুণ। তো সবই দারুণ লাগে ভাই, আমি নিজে খাই দেখি। ফাইনালি উপর দিয়ে ব্রেকফাস্ট করে আসলাম। ব্রেকফাস্ট ছিল লুচি আর ঘুগনি। ঘুগনিটা ভালো, লুচিটা ভালো, গরম গরম পেয়েছি। এরকম শীতের ওয়েদারে গরম গরম পাওয়া মানে ভাই বিশাল ব্যাপার। আর এখন যাবো হচ্ছে দ্বিতীয় দিনে সাইট সিন করতে। সকালে এমনি মেল ফেল ঘুরলাম, এবার যাবো হচ্ছে ঘুম স্টেশন, বাতাসি লোক, বিভিন্ন জায়গায় যাবো। সঙ্গে থাকো, বাইরে একবার ভিউটা দেখিয়ে দিই গাইস। ভাই সাব পুরো মেঘলা হয়ে গেছে আবার। ওহো কিচ্ছু দেখা যাচ্ছে না এখন গাইস। এতক্ষণ তাও পরিষ্কার হয়েছিল, একটু 10 মিনিট পরিষ্কার হলো, আবার পুরো মেঘলা। মানে ভাই এখানে যে ওয়েদার এত চেঞ্জ হয় এই বর্ষাকালে, তো এটাই মানে বর্ষাকালে এখানে ওয়েদার খুবই চেঞ্জ হয়, দেখতেই পাচ্ছ নিমেষের মধ্যে। মানে মেঘ হচ্ছে আবার মেঘ থাকছে না। তো এই যা, চলো ওদিকে যাই, গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আরে ওই যে তো পড়ছে। ফাইনালি দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ঘুম যাওয়ার জন্য শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি। শেয়ার গাড়িতে মাথাপিছু 30 টাকা করে ভাড়া পড়েছে আমাদের। ফাইনালি আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ গাইস। তো চলো সামনে যাই, দেন ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? সো গাইস আমার পিছনে হচ্ছে গিয়ে ঘুম স্টেশন, অ্যান্ড তার অপোজিটে হচ্ছে গিয়ে ঘুম মিউজিয়াম আছে। সো মিউজিয়ামে একটা ইঞ্জিন আছে, অ্যান্ড এখানে একটা মালগাড়ি রয়েছে, ছোট্ট মালগাড়ি ভাই গাইস, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। অ্যান্ড ভাই সাব 7,407 ফিট ওপরে ভাই সাব, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হাইস্ট রেলওয়ে স্টেশন ভাই, ইন্ডিয়াস হাইস্ট রেলওয়ে স্টেশন ভাই, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভাই, দেখতে পাচ্ছ ভাই। ঘুম 7,407 ফিট উপরে অবস্থিত ভাই। আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছ গাইস, মারাত্মক। আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি, দেখতে পাচ্ছ গাইস। ছোট্ট একটা মার্কেট আছে। ভিউটা দেখো গাইস, ভাই সাব, ভাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। এদিকে জাস্ট ঘুম মনেস্ট্রি, আর ঠিক তার পাশেই ভাই এরকম ভিউ। সো বাতাসের লোভে এন্ট্রি হচ্ছে 50 টাকা পার হেড টিকিট কাউন্টার, দেন এখান থেকে সোজা ভেতরে। হ্যাঁ, তো ফাইনালি আমরা বাতাসের লুপের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। আর এই হচ্ছে গাইস এক ঝলকে বাতাসের লুপের ভিউ ভাই।
হ্যাঁ অন আছে নাচতে নাচতে ভুল করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এমার্জেন্সি এখন নিয়ে যেতে হবে ওয়েতে। প্লিজ স্টপ দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড লাইক দিস করে যাওয়ার জন্য। এখন ওয়েতে যাবে, টা হচ্ছে হবে। চলো বাই বাই, হ্যালো গাইস। মানে এতক্ষণ ধরে না এখানে মেঘ কুয়াশা ভরা ছিল, এই এক্ষুনি জাস্ট পরিষ্কার হলো। ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম, ওখান থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছে। তারপর নাচানাচি করলাম, করে হোটেলে বাইরে দোকানের চায় ওখান থেকে 1 কাপ গরম গরম চা এনেছি, খাবো হচ্ছে ভাই এখানে এরকম ভিউর সাথে। তোমরা অবশ্য ভিউটা দেখতে পাচ্ছ না, বাট ভাই আমি চোখে ভাই দেখতে পাচ্ছি যা, তাই ভাই মারাত্মক ভাই, ঠিক আছে। সো এই যা, আর বাদ বাকি ইনফরমেশন আমি পরে দিচ্ছি, একটু পর মেলে যাবো, দেন চলে আসবো আবার হোটেলে, তখন পুরো A to Z ইনফরমেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো সঙ্গে থাকো, আর রাতে আবার আজকে রাতে মেলের ভিউ দেখে দেবো, আর দেখি কী কেনাকাটি করে সবাই, সো সেটাও দেখে দেবো, ঠিক আছে, সঙ্গে থাকো। ফাইনালি এক্ষুনি আমাদের হোটেলের রেস্টুরেন্ট, ওখানে রেস্টুরেন্ট পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে ফুটবল খেলছিলাম বাচ্চাদের সাথে, প্লাস আমি সুমন আমি সবাই খেলছিলাম, তোমরা দেখলে সেটা। এখন যাবো মেলের দিকে, বাট বৃষ্টি পড়ছে, দেখি মেলে কোনো ভিউ দেখে কিনা, নয়তো রাতের দিনায় ডাইরেক্ট একবার দেখাবো, ঠিক আছে, একেবারে রাতের দিনা, ঠিক আছে। রাতে আজকে আছে ডিম আছে আর ভাত ডাল সবজি, তো ডিম তো খাবো না, ওরাই আমারটা খেয়ে নেবে। সো রাতে ডাইরেক্ট দেখা হচ্ছে ডিনারে, ঠিক আছে, মেলে এখন ভিউ দেখাবো না বৃষ্টির মধ্যে, তো ডাইরেক্ট দেখা হচ্ছে ডিনারে, ঠিক আছে। সো গাইস ফাইনালি আমরা মেল থেকে ঘুরে চলে আসলাম। মেলে ভাই যা বৃষ্টি হচ্ছে, মেল কেন ভাই দার্জিলিং শহরে বৃষ্টি হচ্ছে। এখন চলে এসেছি ভাই হোটেলের রেস্টুরেন্টে খাবার খেতে। সো এই যে যা, সবাই ভাই খেয়ে চলে গেছে অলরেডি, আমরা লেট ছিলাম। আজকে আছে যে ভাত ডাল ডিম অ্যান্ড সোয়াবিন, সো এটাই আজকে রাতের লাস্ট ডিনার। দেন কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো শিলিগুড়ি। আর রাতের ভাই খাবার হিসেবে কী বলবো, খাবার সত্যি খুবই ভালো, যারা খেতে সবাই ভালো বলেছে ভাই, আমাদের সত্যি পার্সোনালি খুব ভালো লেগেছে। আর বাদ বাকি কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু আমি কালকে দিয়ে দিচ্ছি, কালকে বলে দিচ্ছি। আজকে রাতে ডিনারটা করে ভাই ঘুমিয়ে পড়ি, আর আজকে লাস্ট দিন ভাই কাল দার্জিলিংয়ে আমাদের। সো এই যা, চলো খাবার টেস্ট করি। অমিত ভাই রিভিউটা ভাই অনেস্টলি দিবি, ঠিক আছে ভাই, হ্যাঁ যেটা ভাই বাস্তবে লাগছে, ঠিক আছে। আর সুমন তো আছে, তো চলো খাওয়া দাওয়া করে দেন কথা হচ্ছে। আমাদের খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ গরম গরম ভাত, দেন ডাল আর সয়াবিন। সো তোমরা তো ডিম খাবে, আমি তো ভাই ডিম খাবো না। সো এই যা, চলো ভাই রিভিউ দিবি কিন্তু, ঠিক আছে, অনেস্টলি। খাবারটাও টেস্ট করলি ভাই, লাস্ট দিন আজকে আমাদের, তো রিভিউটা ভাই অনেস্টলি দিয়ে দে ভাই। ওই রিভিউটা কালকে সকালে দিতে পারবি, বাস আজকে খাবার রিভিউটা দে, খাবারটা কেমন লাগবে। আজকে আমার সবই আছে ভাই, আজকে সবই আছে। হ্যাঁ তুই টেস্ট করে অনেস্টলি রিভিউ দিই ভাই, যেটা বাস্তব, তো ঘরোয়া খাবার লাগছে বা বাইরের খাবার লাগছে। লাগবে না কেন, সকালে যে 3 পিস পেঁয়াজি দিয়ে ডাল ভাত খেয়ে নিলি সেটা বলবি না, পোলটা খুলে দিলাম ভাই। অমিত তোর কেমন লাগে? খাওয়ার সময় ভিডিও করে ভালো লাগে মচমচে খেতে না ভাই,
হ্যাঁ শান্তিতে খাবি ভাই, রিভিউটা তো ভাই সবাই তো জানা দরকার যে কেমন খাওয়া দাওয়া পাচ্ছে ভাই, মেন যেটা। খেয়ে বলবো guys। একদম ঠিক আছে। তো ভাই জাস্ট চান করে উঠলাম, আর ভাই এখনো মাথাটা কিচ্ছু আছে, ড্রেসও পরিনি, বাইরে ভাই ভিউটা চলে যাবে না, ঠিক আছে দাও ভিউটাকে দেখাই, ঠিক আছে। ট্যান ট্যান, ভাই ওদিকে অলরেডি ভাই কুয়াশা চলে আসছে, দেখে যাচ্ছে এই ভিউটা ভাই, মানে এক ঘর ভিউ জাস্ট ভাই, ওফো। আর সো এখন চলে যাবো সজ্জা ভাই, নিচে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে যাবো সজ্জা শিলিগুড়ি। সো এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দেবো একটু পরে, আগে ড্রেসটা পরে নিই, দেন ভিডিওটা শেষ করছি। ফাইনালি হোটেল চেক আউট করার সময় চলেছে, আর এখন এখান থেকে সোজা চলে যাবো বিএসটিসি দার্জিলিং বাস স্ট্যান্ডে, নিচেই আছে। সো ওখান থেকে বাস ধরে যাবো শিলিগুড়ি, দেন মালদা, দেন বাড়ি, ঠিক আছে। আর এখানে ইনফরমেশন দিতে হোটেল, ঠিক আছে। তোমরা যদি এখানে সিঙ্গেল কাজ চাও বা দু কাজ চাও তো অবশ্যই এসে থাকতে পারবে, তখন তোমাদেরকে ছোটো রুম দিতে পারে বা এই রুম দিতে পারে। আর তোমার এখানে ভাড়া হচ্ছে গিয়ে 490 মানে 500 টাকা, আর জিএসটি নিয়ে 50 টাকা, জিএসটি 550 টাকা, সিজনে এটা হচ্ছে গিয়ে 2700 টাকা হয়। সো ভাই এই যা ভাই এত সুন্দর গাইজ ভিউ, এখন তো ভাই পুরো মেঘলা হয়ে গেছে, এত সুন্দর ভিউর জন্য যদি তুমি মানে সিজনে 2700 টাকা দাও তো কত এফেক্ট করবে না। চলো ভিডিওটা মেঘা শেষ করছি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে। সো কিপ সাপোর্টিং, কিপ লাভিং, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা।